জায়গায় ভোট বন্ধ করার দুঃসাহস দেখাচ্ছে না। ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আরএসএস বিজেপি ভোট বন্ধ করে দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে না। ভোট করতে হবে, তাহলে জিততে হবে। জিততে গেলে পর ভোটার তালিকার উপর ভিত্তি করে ভোট হবে। সেই তালিকা ইলেকশন কমিশন পছন্দের লোকদের বসিয়ে তাদের পরীক্ষা নির্দেশে তাদের সুবিধা হয় সেভাবে ভোটার তালিকা তৈরি করছে। বিহারে তার নির্বাচন হয়ে গেছে। তথ্য আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করেছে। অপেক্ষা করুন, বহু নূতন তথ্য আসবে। আমি উল্লেখ করলাম এই জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছে। এই সামগ্রিকভাবে যে পথে তারা হাঁটছে এটাকে আমরা বলছি নূতন ফেসিবাদী রাস্তা। বাইরে গণতন্ত্রের আলখাল্লা, ভেতরে ধ্বংসের ঘৃণ্য বিকৃত চেহারা। এটাকেই আমরা বলছি নয়া ফেসিবাদী রাস্তা। সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এই পথে যদি যায়, ক্ষেত মজুর তার সমস্যার সমাধান করতে পারবেন, বেকার ছেলে তার কাজের সমস্যার সমাধান করতে পারবে, গরিব পরের সন্তান সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে, ছোট বাজারে ব্যবসায়ী ধার দেনা করে যে ছোট্ট দোকানটা চালিয়ে পরিবারটার ভরণ পোষণের চেষ্টা করে পারবে? পারবে না তো। তাহলে কি চাই? এর বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ ধারাবাহিক আন্দোলন ভবিষ্যৎ দিনে যদি গড়ে তোলা না যায় তাহলে তো সর্বনাশের পথে ভারতবর্ষকে তারা নিয়ে যাবে, সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মনে রাখতে হবে, ইতিহাসের অভিজ্ঞতা কি? ইতিহাসের অভিজ্ঞতা হচ্ছে অত্যাচারী যারা শোষণের স্বার্থেই অত্যাচার করে, তাদের স্বার্থে যারা রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে শোষিত মানুষের কাঁধে চেপে বসে তাদের রক্তমুক্ষণ করে তারা সাময়িক ক্ষমতা ধরে রাখতে পারে। এটা দেখা গেছে। জার্মানের হিটলার সারা পৃথিবীকে প্রতারিত করবে, মাটির তলায় সুড়ঙ্গের ভেতরে গিয়ে শেষ পর্যন্ত ওখানেও নিরাপত্তা বোধ না করে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এটা আমাদের তৈরি করা কথা না, এটা ইতিহাস। জার্মানের অভিজ্ঞতা, ইটালির অভিজ্ঞতা, জাপানের অভিজ্ঞতা। শোষকদের স্বার্থের রক্ষক রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করে ফেসিবাদী কায়দায় যারা অনন্তকাল ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে পারে না, পারা যায় না, পারেনি। দেখেছেন আমাদের দেশে ইন্দিরা গান্ধী জরুরি ব্যবস্থা করেছিল। আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতবর্ষের অভ্যন্তরে যে ক্রমশ মানুষের ক্ষোভ জমা হতে হতে বিস্ফোরণের একটা অবস্থায় প্রায় পরে চলে যাচ্ছিল, ভোট করলো, জিতবেন হিসাব করেছেন, পরাস্ত হলেন। ইন্দিরা গান্ধী নিজেও পরাস্ত হলেন। এটাই তো অভিজ্ঞতা। পশ্চিমবাংলায় আদা ফেসির সন্ত্রাস সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে, তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর অন্যতম পরামর্শদাতা। তাকে উৎখাত করে সেখানে মানুষ কিন্তু শ্রমিক কৃষকের ঐক্যের ভিত্তিতে বিকল্প সরকার, যা গোটা ভারতবর্ষের সামনে ভিন্ন পথের দিশা দিয়েছে বামফ্রন্ট সরকার জ্যোতি বসুর নেতৃত্বে। ত্রিপুরায় 6 মাস আগের লোকসভা নির্বাচনে যেই ভদ্রলোকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছিল, নৃপেন চক্রবর্তীর কথা বলছি, 6 মাসের ব্যবধানে রাষ্ট্রপতির শাসনে, মাঝের কথা আমি নাইবা বললাম সময় বাঁচাবার জন্যে, যে ভোট হলো সেই ভোটে কংগ্রেস পরাস্ত হল। এবং প্রথম পরাজয়ের বার্তা এই সোনামুড়া থেকেই জয় আগরতলায়, বক্সনগর, মাস্টারদা কে চিনত তাকে? তিনি কংগ্রেসের
ত্রিপুরা রাজ্যের প্রথম সারির অন্যতম নেতা, বিশেষ করে মুসলিম অংশের জনগণের মধ্যে একাধিকবার মন্ত্রী হয়েছেন, তাকে পরাস্ত করেছেন। এই বার্তা যখন আগরতলার উমাকান্ত স্কুলের গণনা কেন্দ্রে গেল, তখন বুঝতে অসুবিধা হয়নি নূতন হাওয়া বইছে, সরকার তৈরি হলো। সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে এই সরকারটাকে উচ্ছেদ করে কংগ্রেস যুব সমিতি আদাপিসির শরীরে সন্ত্রাস কায়েম করেছে। ত্রিপুরার মানুষ 350-র উপর কমরেড খুন হয়েছে এদের হাতে, তাদের মোকাবেলা করে আবার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করেছে দশরথ দেবের নেতৃত্বে। কাজে এই অভিজ্ঞতাগুলো তো কল্পিত না, আন্তর্জাতিক, জাতীয়, আমাদের রাজ্যের, এটা মাথায় রাখতে হবে। অত্যাচারীরা, শোষকের স্বার্থের রক্ষকরা দীর্ঘদিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না, কিন্তু আপনি এরা চলে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। মানুষকে জাগাতে হবে, সচেতন করতে হবে, সংঘবদ্ধ করতে হবে। এই যে কাজ কারা করবেন? ক্ষেত মজুরদের মধ্যে আমাদের রাজ্যের ক্ষেত মজুর বন্ধুদের যে সংগঠন, কৃষকদের মধ্যে কৃষকদের যে সংগঠন, উপজাতিদের মধ্যে উপজাতি গণমুক্তি পরিষদ, মায়েদের মধ্যে নারীদের সংগঠন, ছাত্রদের মধ্যে ছাত্রদের সংগঠন এসএফআই, যুবকদের মধ্যে যুবক, তফসিলিদের মধ্যে তফসিলি সমন্বয়, এই যে সংগঠনগুলো অগ্রসরমান অংশ, তাদের থেকে বাছাই করে দিয়ে নেতৃত্ব, তারাই জনগণের মধ্যে যাবেন, বোঝাবেন। যারা সংগঠিত হয়েছেন তাদের নিয়ে রাস্তায় নামবেন, যারা অসংগঠিত দূরে দাঁড়িয়ে দেখবার চেষ্টা করেন, তাদের সঙ্গে কথা বলতে হবে, ঘরে ঘরে যেতে হবে, বুঝাতে হবে, আস্তে আস্তে জয় করতে হবে, সঙ্গে আনতে হবে, সম্মিলিতভাবে। এই ফেসিবাদী যে শক্তিটা সবকিছু তছনছ করে দেওয়ার চেষ্টা করছে, একটা দুর্নীতির রাজত্ব কায়েম করেছে ত্রিপুরায়। কি সরকার, কি এডিসি, আইনের শাসন, এখানে জঙ্গল বিরাজ করছে। মায়েদের উপর আক্রমণ, অত্যাচার, বিভৎস, তার ব্যাখ্যার বাইরে। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির হাত থেকে বেরোতে হবে। ভোটের অধিকার ছিনিয়ে নিচ্ছে, তাই আপনি যখন কথা বলতে চান মন্ত্রীর বাড়িতে ঢুকতে পারেন না, লাঠিপেটা খেয়ে ফিরতে হয়। কারণ তারা জানে আমরা তো মানুষের ভোটে জিতিনি, আমরা তো বাক্স ভেঙে মাসুলম্যান যারা, তাদেরকে কিছু চা মিষ্টির পয়সা আর এই 7 দিন 10 দিন কাজ করেছে তার জন্য কিছু পয়সা হাতে দিয়ে তাদের দৌলতে আমরা সরকারে এসেছি। এদের জন্য দরজা খুলে রেখে এত কথাবার্তা কি শুনতে হবে? দরকার নাই, আবার 5 বছর পর দেখা যাবে। এরকম ভাবনা নিয়ে যারা চলবার চেষ্টা করছে তাদেরকে ক্ষমতায় বসে থাকতে দেবেন? এদেরকে বিচ্ছিন্ন করতে হবে, কোণঠাসা করতে হবে। লড়াই, এর কোনো বিকল্প নাই। এবং এই লড়াই বিভিন্ন স্তরে যারা সংগঠিত হয়েছে, শ্রমিকের মতো, কৃষকের মতো, ক্ষেত মজুরের মতো, ছাত্রের মতো, যুবকের মতো, মায়েরা বোনেরা তাদের মতো করে, তফসিলি অংশের মানুষ তাদের মতো করে, আবার একের লড়াই আরেকজনকে সমর্থন করতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে, কখনো ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে দাঁড়িয়ে করতে হবে।